মশাই, এই মোর কষ্টটা তো দেখছে না, আমি তা দেখছি। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় ঠিক আপনার মতো চেহারা হয়েছে। বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গানের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু, ঠোঁট সাদা, মুখে চাপড়া বলতে। বলেন কি মশাই? আমার কি তবে এমন দশা হয়েছে? এই কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? আত্মা তো আমাকে বারবার বলেছে, আমার ভাবনার কোনো কারণ নেই। ডাক্তার, আরে ডাক্তার কথা আপনি একদিন বিশ্বাস করেন? ডাক্তার কথা বিশ্বাস করি কি আমরা অকুল কথার উপরে নি? আর যখন আসন্ন বিপদ তখন তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আছে, চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আছে। ক্ষমা করুন মশাই, আর বলবেন না মশাই, আমার গা হাত পা হিম হয়েই এসেছে। আপনার বর্ণনা মনে হচ্ছে সদ্য সদ্যই খেটে যাবে। দেখেছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি রাত্রে জিত হয়ে সব? জিত হয়ে না শুনে না আমার ঘুম হয় না। আমার ভাইয়ের ঠিক একই দশা হয়েছে। সে একেবারেই পাশ থেকে কথা, আমি তো ইচ্ছে করলেই পাশ দিতে পারি। এখন পারছেন, ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? ক্রমে আপনার বাঁ দিকের পাশটায় এক ধরনের বেদনা করবে, ক্রমে আপনার পায়ের আঙুলগুলো একেবারে আষ্ট হয়ে যাবে, গা ফুলে উঠবে, ক্রমে তো হয় আপনার। আর বলবেন না, আমার আমার বুক ধরাস ধরাস করছে। আপনার আমার সাবধান হওয়া উচিত। উচিত তা তো বুঝলাম, কিন্তু কি করব সেটাই বলি। আপনি কি অ্যালোপ্যাথি মধ্যে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! আরে অ্যালোপ্যাথি তো বিষ খাওয়া। ব্যামোর চেয়ে ঔষধ ভয়াবহ, জমের চেয়ে ডাক্তারকে ডরায়। বটে, কি করব? হোমিওপ্যাথি দেখাবো? তা তো জলের ব্যবস্থা। তবে কি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিং তেল জলে বলে হঠাৎ মিশে খান না কেন? রাম রাম, কি করা যায় মশাই? কিছুই করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। দেখুন মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো আপনার উচিত হয় না। ভয় কিসের মশাই? এইসব সংসার তো কেবল দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হাত হুতাশ ছাড়া কিছুই শোনা যায় না। এখানে আমরা বিষাদের সর্পের গর্তে বসবাস করছি, আর এখান থেকে বিদায় হয় ভালো। দেখুন, এই ডাক্তার তো আমাকে সর্বদা আমোদে আহ্লাদে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই না আমার ব্যামো যেন উহু করে বেড়ে উঠছে। আমাকে দেখে আপনার ভ্রাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ছাড়া দিলেই 1.5 ডজন পুত্রশোক ঝরে পড়ছে। আপনি একটু ভালো কথা তুলুন। এটা মধুপুর। এখানে বছর এরকম উলটা হয়েছে সে আর বলবার নয়। ওলা উঠো? বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থামে? 8 ঘন্টা। এখানে 5 মিনিট থাকা উচিত নয়। কি সর্বনাশ! ভয় করে বড় খারাপ। ভয় ধরলে উলটো থেকে আগে ধরে, লরি সাহেবের বইতে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে এই ভয়ও আমাকে ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন মশাই। আপনি একটু ডাক্তার ডাকুন, আমার কেমন যেন করছে। ডাক্তার কোথায়?
তবে তবে স্টেশন মাস্টারকে ডাকুন, গাড়িটা ছাড়ে ধরে তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনি কি করতে পারবে? তবে 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 হরিকে ডাকুন। আমার আমার ঘরে এলো। আমি জিজ্ঞাসা করেছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বলো, তুমি আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এক বলো। আমি কে সেই আগে বলো। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। এই বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করুন। নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম 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 হচ্ছে মানুষের পরিচয়। নাম কি কেবল মানুষেরই আছে আর অন্যান্য প্রাণীর নেই? ঠিক কথা। মানুষ ও অন্যান্য প্রাণী। মানুষ ও প্রাণী ছাড়া আর কোনো কিছুর কি নাম নেই? তাহলে বস্তু চেনার কি উপায়? ঠিক বটে। মানুষ, প্রাণী ও বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তা বটে। মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তু। আবার এবং আমাদের মনোবৃত্তি, হৃদয় বৃত্তি, আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং অন্তরের ও বাহিরের এবং যাবতীয় ভিন্ন ভিন্ন পরিবর্তন ও অবস্থা। এই যাবতীয় পরিবর্তন ও ভিন্ন ভিন্ন অবস্থা এবং এই এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক। সমস্তটা কি বলে বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারিনি, চেষ্টা করি। নাম 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 হচ্ছে মানুষের অবস্তু। না না না, বস্তু এবং অবস্তু যাবতীয় ভিন্ন ভিন্ন হৃদয় বৃত্তির পরিবর্তন অবস্থার। এ তো মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এর নাম হচ্ছে মানুষের ও প্রাণীর দুর্গে। নাম হচ্ছে মানুষ প্রাণীর ইত্যাদি পরিচয়ের উপায়। এই বিষয়ে তর্ক আছে। এই পরিচয় কাকে বলে? আগে আমি কাউকে বলি না, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থে প্রভেদ অবগত, তাদের স্বতন্ত্র করে জানা
এই ঠিক তো? আগে এছাড়া তো আর কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। যদি করো তাহলে এ বিষয়ে কোটি কত তর্ক আছে। আগে অস্বীকার করছি না। মনে করো যদি করো, আগে মনেও করতে পারে। তুমি না করো, আর কেউ করে? আগে কারোর সাধ্য নেই যে করে এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করবো। এরপরে আমি যদি পরিচয় একমাত্র উপায় হবে, তাহলে আমার চেহারা কি পরিচয় করে উপায় না? আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি। নাম কাকে বলে তার নাম গন্ধও জানি না। আপনি বলে দিন। ভাষার দ্বারা বিভিন্ন পদার্থে স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো, আগে না, অস্বীকার করছি না। তর্কের অনুরোধে যদি অস্বীকার করো, আগে তর্কের অনুরোধে কেন? বাবার অনুরোধে অস্বীকার এর একটি অংশ তো স্বীকার করো। আগে একটি অক্ষর অস্বীকার করছি না। আচ্ছা বেশ, এই কৃত্রিম কথাটা নিয়ে তর্ক উঠতে পারে। টিকার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। তাহলে তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কিনা। এখন প্রশ্নই, আমার কি তুমি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, নাকি আমার অন্তর্গত মনুষ্য কেমন আছে কি জানতে চাও? আগে গোড়ায় কি জানতে চেয়েছিল? বড় ভারী শক্ত। এতক্ষণ আপনার সঙ্গে কথা কয়ে আমার অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে সেটা জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছি। মাফ করবেন। আমাকে জিজ্ঞেস করেছিলে নাম কি? নাম আমার সহস্র আছে, কিন্তু প্রশ্নই তুমি কি জানতে চাও? মানে কিসের সঙ্গে আমার তুলনা করতে চাও? যদি পশুর সঙ্গে আমার তুলনা করতে চাও তাহলে আগে তা চাই না। তাহলে আমার নাম হচ্ছে মানুষ। আর যদি শ্বেত কৃত পদার্থের সঙ্গে আমার তুলনা করতে চাও তাহলে আমার নাম হচ্ছে শ্যামলা। আর যদি ছেলের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তাহলে আমার নাম হচ্ছে মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ কার নাম মশা? একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্যের মধ্যে, যার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হয়েছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে, সেই সকল পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার মধ্যে যে একটি সজ্ঞান বিরাজ করছে তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকদের সজ্ঞান চণ্ডীচরণ নাম নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত, এবার তবে আমাদের আসল কথার তো কিছুই মীমাংসা হয়নি। তুমি বারবার জিজ্ঞেস করেছিলে আমি ভালো আছি কিনা, সেই প্রশ্নের তো উত্তর দিতে পারি না। এখন প্রশ্ন হয় যে আসলে আমি ভালো আছি কিনা সেটা জানতে হলে প্রথমে বোঝা দরকার যে ভালো মন্দ কাকে বলে। তারপরে বুঝতে হবে আমার জন্য ভালো কি আর মন্দ কি। তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো ভবিষ্যতে। মশাই, মশাই, পায়ে ধরছি। আপনি বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটি দিন স্থির করে নিন। নাই পাওয়া গেল, উত্তর পেতে কিছুদিন দেরি হলো। আজকের মতো আমার অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আমি সতর্ক হবো। নমস্কার। নমস্কার কথাটি নিয়ে কোনো তর্ক উঠতে পারে। Thank you.